এবার মনির অ্যাবসেন্সে আয়ানকে পটিয়ে ফেলবে বুসরা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারবিজন্য নাটকের 1059তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন বুসরা চাইবে সে আয়ানের মাথায় কাঁঠাল ভেঙে খেতে, অর্থাৎ আয়ান বড় বড় কোম্পানি থেকে অর্ডার নিয়ে আসবে এবং সেই অর্ডারগুলো চেয়ারম্যান স্যারের সামনে তুলে ধরবে বুসরা, এবং বুসরা ক্রেডিট দেবে যে সে নিজে এই অর্ডারগুলো তুলে ধরেছে। আর এর জন্যই বুসরাকে দেখা যাবে সে আয়নের সাথে ভালো ভালো ব্যবহার করা শুরু করে দিবে। সে আয়নের রুমে গিয়ে আয়নকে কফি খাওয়ার অর্ডার করবে এবং এক পর্যায়ে আয়নের হাত ধরেই ফেলবে। বুসরা ভাববে যে আয়নের ক্যারেক্টার হচ্ছে বুসরার মতো, কিন্তু আয়নের ক্যারেক্টার তো বুসরার মতো নয়। এবং এক পর্যায়ে যখন আয়নের হাত ধরাধরি করবে, ঠিক তখনই ওখানে সাফাত স্যার এসে হাজির হবে এবং সাফাত এসে বলবে, কী ব্যাপার, আপনারা কী করছেন? তখন বুসরা বলবে, আসলে আমি পাশের একটা ক্যাফেতে গিয়ে কফি খেতে চাচ্ছি। তখন সাফাত সাহেব বলবে, ও আচ্ছা, এই অফিসের পাশেই যে ক্যাফেটা রয়েছে আপনি সেটার কথা বলছেন? তখন বুসরা বলবে, হ্যাঁ আমি সেটার কথাই বলছি। তখন সাফাত সাহেব বলবে, আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সাথে চলুন, আমি আপনাকে সেই কফি হাউসে নিয়ে যাচ্ছি। এইসব বলতে দেখা যাবে সাফাত সাহেবকে। আর অন্যদিকে মন্ডার যে পার্টনার রয়েছে মন্টু, সেবার নতুন একটি বুদ্ধি ক্রিয়েট করবে। সেবার মন্টুর জনপ্রিয়তা নষ্ট করবার জন্য উঠে পড়ে লাগবে, কারণ মন্টুর টার্গেট হচ্ছে আগামীতে সে চেয়ারম্যান হবে। আর এজন্যই মন্টুকে দেখা যাবে মন্ডা তার বোনের জন্য অর্থাৎ মনির জন্য যে চেইনটি বানিয়েছিল, ওই চেইনটি ওই বোবা মেয়েটির কাছে রাখতে দিয়েছিল। এবং এক পর্যায়ে মন্টুকে দেখা যাবে সে ওই চেইনটি চুরি করে ফেলবে, কারণ মন্টু খুব ভালো করেই জানে মন্টু যদি চেইনটি চুরি করে তাহলে নাম পড়বে ওই বোবা মেয়েটির। মন্ডা ওই বোবা মেয়েটিকে চোর ভাববে এবং এক পর্যায়ে যখন বোবা মেয়েটিকে চোর ভেবে বোবা মেয়েটিকে অনেক গালিগালাজ করবে এবং বাজে ব্যবহার করবে, তখনই মন্ডার জনপ্রিয়তা নষ্ট হয়ে যাবে। আর এই সুযোগেই মন্টু ওই এলাকার অর্থাৎ ওই গ্রামের চেয়ারম্যান পদে দাঁড়িয়ে যাবে। এইসব ভেবেই মন্টুকে দেখা যাবে সে চেনটি চুরি করে নেবে। আর অন্যদিকে মনিকে দেখা যাবে সে এবার ফাইনালি গ্রামের বাড়িতে চলে যাবার সিদ্ধান্ত নেবে এবং দিলার বেগমকে যখন বলবে, তখন দিলার বেগম বলবে, আচ্ছা ঠিক আছে, তোর ভাইয়ের নাম্বারটি দে, তাহলে তোর ভাইয়ের সাথে আমি কনফার্ম করি যে মেয়েটি গ্রামে আমরা পাঠিয়ে দিচ্ছি। আর এই কথা শুনে মনি বলবে, না দাদিজান, আপনার তার সাথে কোনো কথা বলতে হবে না, আমি নিজেই গ্রামে গিয়ে আপনাকে ফোন করে জানাবো। আসলে মনি চায় না সে আর আয়নের পরিবারের সাথে কানেক্ট রাখুক, কোনো ধরনের যোগাযোগ রাখুক। আর এজন্যই মন্ডার নাম্বারটাও পর্যন্ত দিলার বেগমকে দিতে চায়নি। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারবিজন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।